কাবির, হ্যাঁ বলো। কি ব্যাপার? তুমি তো আপসেট কেন? কি হয়েছে বলো তো? আসলে একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি। টেনশন কেন? কি হয়েছে? কোনো সমস্যা? আসলে আমার অফিসে যে কলিগগুলো আছে না, সবাই মিলে প্ল্যানিং করছে যে নেক্সট মান্থে কোন জায়গায় যেন ট্যুরে যাবে। সো সবাই যেহেতু যাচ্ছে, আমাকে তো যেতে হয়, তাই না? সবার সামনে আমি কথা দিয়ে ফেলছি যে আমিও যাবো। এখন বুঝতেই তো পারতেছো, হাতের অবস্থা খুবই খারাপ, টাকা পয়সার খুবই ঝামেলা। তো কি করব বুঝে উঠে পারতেছি না। ওহ, এই ব্যাপার। তুমি তাদেরকে বলে দাও যে এবার তুমি কোনো একটা কারণে যেতে পারছো না, তুমি সামনের বার যাবে। তুমি কি বললে এটা? তোর মাথা ঠিক আছে? আরে বাবা, আমি যদি তাদেরকে বলি যে আমি যেতে পারবো না, তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে একবার ভাবতে পারতেছো? তারা কি ভাববে আমাকে? তুমি একটা কাজ করো না, তুমি তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে আস্তে আস্তে শোধ করে দেবো। প্লিজ দাও না। আরে বাবা, আমি তোমাকে টাকা কোথা থেকে দেবো? আমি থোড়ি না কাজ করি। আর তাছাড়া ওরা কি ভাববে? তুমি যেতে পারছো না কোনো একটা সমস্যার কারণে, বুঝিয়ে বললেই তো হয়। এখানে মান সম্মান যাওয়ার কি আছে? মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে, তাই না? শোনো, তুমি তুমি এগুলো বুঝবে না। তুমি আর একটা কাজ তো করতে পারো। এক কাজ করো, তোমার তো অনেকগুলো গয়না আছে, ওর থেকে কিছু গয়না বিক্রি করে দাও। আমি আমি ট্যুরতে আসি, তারপর তোমাকে আমার যখন টাকা পয়সা আরো হয়, তখন আমি তোমাকে আবার নতুন গয়না বানিয়ে দেবো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যা তা বলছো তুমি? গয়না বিক্রি করে দিব মানেটা কি? ওটা তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে করা হয়েছে, ওটা তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এখন সামান্য ঘুরতে যাওয়ার জন্য তুমি বলছো যে তুমি আমার গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে ঘুরতে যাবে? এই, তোমার মাথায় আসলেই সমস্যা আছে। তুমি কি বুঝো না নাকি? আরে সমস্যা না, তুমি বুঝতে পারতেছো না বিষয়টা। বিষয়টা অনেক আপসেট আছে। তুমি একটা কাজ করো, তুমি তুমি তোমার বাবার কাছে ফোন করো, ফোন করে বলো যে তোমার আর্জেন্ট কিছু টাকা লাগবে, তুমি সেই টাকাগুলো আমাকে এনে দাও, আমি তোমাকে পরবর্তী শোধ করে দেবো। কাবির, মনুষ্যত্ববোধ কি ভুলে গেছো নাকি? হ্যাঁ, এটা কি তোমার ভিতরে নাই এখন? সব কি ভুলে ফেলেছো? আমি আমার বাবার কাছে টাকা চাইবো? আরে বাবা, আমি আমার বাবার সামনে কতটা ছোট হবো তুমি বুঝতে পারছো? সামান্য ঘুরতে যাওয়ার জন্য তুমি আমাকে বলছো গয়না সেল দিতে, আমার বাবার কাছে ফোন দিয়ে টাকা চাইতে। ঘোরাটা তোমার কাছে এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, আমি আমার বাবার কাছে কতটা ছোট হয়ে যাব, তাদের সামনে কিভাবে দাঁড়াবো, এ কথাটা একবার ভেবেছো তুমি? শোনো, তোমার এসব চিন্তা ভাবনা না বাদ দাও। তুমি একটা কাজ করো, তুমি তোমার বসকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে তুমি যেতে পারবে না। বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। আরে বাবা, তুমি কেন বুঝতে পারতেছো না? আমি তাদেরকে কথা দিয়ে ফেলছি। এখন যদি আমি তাদেরকে ফোন করে বলি এই বিষয়টা, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। তুমি প্লিজ, তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও তো, যেভাবে হোক। আমি কোথা থেকে ম্যানেজ করে দিব? কিভাবে ব্যবস্থা করব? তুমি কি পাগল নাকি? আমি কি জব করি? আমি তো সারাদিন বাসাতেই থাকি। আর তাছাড়া মানুষকে বুঝিয়ে বললে কেন বুঝবে না? আমি তোমাকে এটা কেন বোঝাতে পারছি না? তুমি তাদেরকে ফোন দিয়ে বলো যে কোনো একটা সমস্যা দেখো, ফ্যামিলি প্রবলেম বা আদার্স কিছু সমস্যা তো থাকতেই পারে মানুষের। তাদেরকে বুঝিয়ে বললে কেন বুঝবে না? তারা তো বুঝদার মানুষ। দেখো শুভ্রা, আমি এত কিছু জানতেও চাই না, আমি এত কিছু বুঝতেও চাই না। আমি যেটা বলছি ওটাই, আমার টাকা লাগবে, তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও। কাবির, তুমি একটু বোঝার চেষ্টা করো। ঘুরতে গেলে তো টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, টাকা হাতের ময়লা। আজ আছে কাল নাই, ঠিক আছে। ঘুরতে যাওয়াটা তো ইম্পর্টেন্ট, কিন্তু এখন আমাদের অবস্থা কেমন, আর্থিক অবস্থা কেমন, সেটাও তো তোমাকে বিবেচনা করতে হবে। যখন আমাদের টাকা হবে আমরা দুজনে একসঙ্গে যাব ঘুরতে, সবাই মিলে যাব, হই হই করে থাকবো। কিন্তু এখন যেহেতু তোমার ইনকাম কম, সবকিছু অনেক হিসেব নিকাশ করে চলতে হয়, তোমাকে তো সেইভাবেই চলতে হবে। ঘোরাটা তো ইম্পর্টেন্ট না? তুমি বুঝো, তোমার যদি ইনকাম অনেক হতো, সেখান থেকে অল্প কিছু তুমি যদি খরচ করতে, তোমার শখ পূরণ করতে, আমি তো তোমাকে না বলতাম না। আর তাছাড়া আমি যে কথাগুলো বলছি সেগুলো কি একটাও বাজে কথা বলছি? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তো বলছি। এইভাবে আসলে হয় না। এই যে গয়নাগাটি রেখেছি, এখন আমরা দুইজন আছি, দুদিন পরে দুইজন থেকে তিনজন হব, তখন একটা দায়িত্ব আছে, একটা খরচ আছে। তুমি এগুলো বুঝো। তুমি একজন শিক্ষিত মানুষে এত অবুঝের মতো কেন কি কি বলবে বলো? আমি তো বুঝতে পারছি যে তুমি যে কি বলতে চাচ্ছ, আমি বুঝতে পারছি। আমি ওদেরকে কি বোঝাবো বলো তো একবার? দেখো, ওরা ফোন দিচ্ছে। এখন যদি আমি ফোনটা ধরে বলি যে আমি যেতে পারবো না, আমার কাছে টাকা নাই, তাহলে ওরা কি বলবে বলো তো? টাকা নেই সেটা বলার দরকার কি? তুমি বলো যে কোনো একটা অসুবিধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, দাও আমি বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কাবির আছে। আসলে ভাইয়া বলছিলাম যে আমি শুনেছিলাম আপনারা ট্যুরে যাবেন, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে তো এখানে। কাবির না লজ্জায় আপনাদেরকে কিছু বলতে পারছে না। ওর এইবারটা না যাওয়া হবে না, সামনের বার আমরা দুজনে একসাথে যাব। আপনাদের কোনো অসুবিধা হবে না তো?
জি জি, ইসলাম। এখন কিভাবে বুঝলো? ধরো, শোনো, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হয়। এই যে বুঝিয়ে বললাম, কি সুন্দর বুঝে গেল। তুমি শুধু শুধু টেনশন নিচ্ছিলে, বুঝিয়ে বললে না সবাই বুঝে। আর তারাও তো মানুষ, তাদেরও তো সমস্যা অসমস্যা থাকতে পারে, তাই না? তাদেরও তো সুবিধা অসুবিধা থাকতে পারে। সমস্যার কথা বললে কে না বুঝে বলো? তুমি শুধু শুধু লজ্জা পাচ্ছিলে। হ্যাঁ, তুমি ঠিক বলছো, ঠিকই কাজ করছো। আসলে কি বলতো, আমি আমি যে কি করতে যাচ্ছিলাম নিজে বুঝতে পারতেছি না। তুমি ঠিকই তো বলছো যে যখন আমাদের টাকা হবে তখন আমরা ঘুরতে যাবো। এখন আসলে আমার পক্ষে ঘোরা সম্ভব না, আমার তো বুঝতে পারতেছি। আচ্ছা শোনো, তুমি তুমি যেহেতু আমার ভুলটা ধরিয়ে দিচ্ছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর থেকে আমি সবসময় শুধরে যাওয়ার চেষ্টা করবো। সেটাই। কিন্তু তুমি এখনো শুধরাওনি, সেটা তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। এবার থেকে আমি যেভাবে বলবো তুমি ওইভাবে চলবা। না, আমার গোলামি করতে বলছি না, একটু হিসাব কিতাব করে চলতে হবে, এই আর কি। ঠিক আছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিচ্ছি।